আমার বলতেছে দেখো একটা নতুন বউ কল চাপতেছে এত রাইতে। রাত 1টা-2টা। হ্যাঁ, রাত তখন 1:30 বা 2টা বাজে। তো আমি চিন্তা করলাম আমাদের এই লাইনে তো আর এখন তো নতুন বউ কেউ নাই, তো বউটা কি কার বউ এত রাইতে এত রাতে কল চাপতেছে। আমি বললাম তুই কথা বলিস না, হয়তো পুরা কাঁপতে কাঁপতে শেষ। ও আমার একটু ছড়ছি যাই দেখি আর কোনো কথা নাই, সোজা যায় বট গাছের উপর উঠে গেল। বট গাছ উঠে? হ্যাঁ, ওই পাশে বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছটা এখন বর্তমান ওই বট গাছটার নিচে কিন্তু একটা কবরস্থান আছে। এখনো কি ওটা আছে? হ্যাঁ, এখনো সেই বট গাছটা আছে, প্লাস ওইটার মধ্যে একটা বট গাছ গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের ভয় অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতি এপিসোডের মতো এবারও কিন্তু আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছে। তিনি তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। তো আমরা চলে যাব আজকের যিনি অতিথি রয়েছে তার সাথে। তিনিও কিন্তু একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা শেয়ার করতে আজকে কিন্তু আমাদের স্বাধীনতা টিভি বাংলার যে ভয়ের যে স্টুডিও রয়েছে সেখানে কিন্তু হাজির হয়েছে। জি সূচনা, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের আজকের এপিসোডে। তো ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনি কোন ঘটনা দিয়ে শুরু করবেন? আসলে ছোটোবেলার একটা কথা বলি। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল নাদিম। তো আমরা দুজনে একসাথেই আর কি রাত্রে ঘুমাইতাম। তো ও একদিন আমাকে বলতেছে যে প্রস্রাব করবে, তখন রাত হয়তো 1:30 বা 2টা বাজে। তো আমাকে বলতেছে কি যে একটু ওঠো, আমি প্রস্রাব করবো। না আমার না কেমন জানি না ঘুম ঘুম লাগতেছে। বলতেছে কি আমি ঘুমের ঘরে আছি। হ্যাঁ, ঘুমের ঘরে আছে। আমি ওই অবস্থায় বলছি যে আমি উঠতে পারবো না, তুমি যাও। তা যাও বলছি না, ও আর করছে কি গেট খুলা ওয়াশরুমে যাবে কি, ও না জানলা দিয়েই না ওইখান থেকে প্রস্রাব করতেছিল। তো হঠাৎ করে ও আমাকে না কতক্ষণ পরেই না বলতেছে এই উড়ো উড়ো উড়ো। আমি বলতেছি কী হয়েছে? দেখুন একটা জিনিস। তা আমি ভাবলাম কী জিনিস, এত রাইতে আমি কী এর জিনিস দেখবি? তোরটা তুই দেখ, আমি ঘুমাই। ওইটা দেখো না, মানে ও কিন্তু জানলার কাছ থেকে আইসা আমার সামনে আইসা বলতেছে ওইখানে থাকেই না। তো আচ্ছা আমার বারবার করতেছে, তো আমারও ঘুমে ডিস্টার্ব হইতেছে। আমি আচ্ছা যাক একবার ওইটা দেখি কি আসলে জিনিসটা। তো আমাদের ওই জানালার থেকে মানে ধরেন একটা গল্লি, আর এখানে যান আমাদের 2টা লাইন, একটা লাইন এখানে একটা লাইন এখানে, মাঝখানে রোডটা বেশি দূরত্ব না, ধরেন 2.5 ফুট 3 ফুট হবে এতটুকু আর কি। গল্লিটা 3 ফুটের মতন হবে। তো ওই জানলা দিয়ে না আবার আমাদের পাশের যে লাইনটা সামনে, ওই সামনের একটা কলপার আছে। ওই কলপারটা হলো আপনার খোলামেলা, চাপকল খোলামেলা। তো ও আমার বলতেছে দেখো একটা নতুন বউ কল চাপতেছে এত রাইতে। রাত 1টা-2টা? হ্যাঁ, রাত তখন 1:30 বা 2টা বাজে। তো আমি চিন্তা করলাম আমাদের এই লাইনে তো আর এখন তো নতুন বউ কেউ নাই, তো বউটা কি কার বউ এত রাইতে এত রাতে কল চাপতেছে। তখন আমিও না করছি কি জানলার পর্দাটা অল্প একটু সরায়া আমি এইভাবে তাকাইলাম আসলে সত্য কিনা, আসলে সত্য না কয় আমার লগে মজা নিতেছে, যেহেতু আমি প্রস্রাব করার জন্য ডাকছে, আমি উঠি নাই। এখন দেখলাম কি না সত্যি লাল টকটক একটা শাড়ি পরা, স্পষ্ট দেখা। হ্যাঁ একদম মানে জল জল করতেছে, স্পষ্ট কিভাবে পানি চাপতাছে পুরো একটা। চাপার কি শব্দ শোনা যাচ্ছে? না, শব্দ শোনা যায় না, কিন্তু পানি পড়তাছে সেটা দেখা যাইতাছে। আচ্ছা। আর কলের শব্দ হইতাছে। কলের শব্দ হচ্ছে? হ্যাঁ, পানির শব্দ নেই। তো আমি ওরে জিজ্ঞাসা, ও আমরা বলতাছি চেহারাটা কি স্পষ্ট? না, চেহারা স্পষ্ট দেখা যায়নি। তো আমি বললাম কি কথা বলিস না, হয়তো পুরা কাঁপতে কাঁপতে শেষ। ও আমার একটু ছোট। তখন যে আপনারা যে ওই জিনিসটা দেখলেন তখন আপনারা
আমার বাকি হলো না যেটা মানুষ না। না, আমার তখন শরীরের পশম দাঁড়ায় গেছে গা, আর শরীর একটা কাঁপা, মানে ভয়ঙ্কর একটা জিনিস দিয়ে দেখলে মানুষ আটকা একটা জিনিস দেখলে শরীরটা কাঁপা ওঠে না, ওরকম উঠছে। তো আমি ওরা বললাম কি কথা বলো না, তো কতক্ষণ বইরা দেখতেছি না, ঠিক ওই মুহূর্তেই না ওই কলপারের সোজাই কিন্তু আবার একটা চিপা একটা রাস্তা আছে, গলি। ওই পাশে ওই চিপা রাস্তা সোজা, আবার আমগো লাইনের পাশ দিয়েই আমাগো ঘরের পাশ দিয়েই একটা চিপা, আমগো ঘরের পিছনে একটা বড়ই গাছ। আচ্ছা, তো বড়ই গাছ দেখলাম কি ওই বউ তো ওইখানে পানি চাপতেই আছে, চাপার তালি আছে। হ্যাঁ, ও চাপতেই আছে, ওর মন মতো হয় চাপতাছে নিঃস্বাধীন, মানে ওই কিছু নাই, শুধু ওই পানি চাপতাছে, চাপার তালি খালি ওই যে চাপ করার যে একটা ঝুকুর ঝুকুর শব্দ, ওই শব্দ হইতে আছে, কিন্তু পানির শব্দটা বোঝা যাইতাছে না দূরের থেকে, কিন্তু পানি যে পড়ছে সেটা এটা বোঝা যাইতাছে। ওই মুহূর্তে দেখলাম কি আরেকটা লোক ওই চিপাদা, মানে ওই পিছে কিন্তু আবার একটা মাঠ আছে, আচ্ছা, মাঠের পর একটা স্কুল আছে, স্কুলের পরে ওই পাশে আবার আরেকটা একটা মানে টয়লেট আছে, মাঠের পাশে যে স্কুলের পাশে টয়লেটগুলি থাকে না, স্কুলের হ্যাঁ, তখন তার পুরা চারিদিক দিয়ে আপনার দেওয়াল দেওয়া থাকে নাই, খোলামেলা, যেহেতু খোলামেলা মাঠ মোট, তো ওই রাস্তা দেই না আবার সেম আরেকটা মানুষ আইতেছে, ওইটা হলো পুরুষ মানুষ আছে, হ্যাঁ, একেবারে দবদবা সাদা। আপনারা কি দেখেই চলেছেন ওই জানলা? আমরা কিন্তু ওইখানে দাঁড়াই রয়েছি, কি ঘটছে আপনারা হ্যাঁ, দেখছেন? আসলে কি হইতাছে, আসলো কতক্ষণ এদিকে তাকায়, কতক্ষণ ওদিকে তাকায় করলো কি আমগো জালনার পাশ দিয়া, আচ্ছা, জালনার পাশ দিয়া হাইটা একবার আপনারা যে জানলার ওখানে দাঁড়িয়েছিলেন ওই পাশ দিয়ে চলে গেল, ওই পাশ দাই হাইটা ডাইনে বামে তাকাই করলো কি ওইখান দাই হাইটা আমগো পাশ দা করলো কি পিছন দিকে গেল গা। আচ্ছা, চেহারাটা কি আপনারা স্পষ্ট? না, চেহারা তো স্পষ্ট দেখতে পারি নাই, কেন যেটা সত্য কথা, চেহারা দেখিনি, কিন্তু বোঝা যাচ্ছিল এটা বোঝা গেছে যে একটা পুরুষ একটা মহিলা, এটা বোঝা গেছে। ওই যে এই পানি চাপতেছে, হ্যাঁ, ওটা তো চাপিয়ে যাচ্ছে, ওরা তো না, তখন ওই দুইজন একসাথে হয়েছে, ওই দুজন একসাথে হলো যখন ওই সাদা দবদবা সাদা পোশাক পরা লোকটা আসলো, তখনই ওই লোকটা ওই মহিলাটা যে শাড়ি পরা নতুন বউ, ওনারা দুইজনই আবার একসাথে হ্যাঁ, ডানে বামে তাকায়া ওই পিছন আমাদের বাড়ির পাশ দা যে চিপা একটা গল্লি, ওই গলিদা গেল, আমাদের বাড়ির পিছনে একটা বড়ই গাছ, ওইখান দা আবার পিছে কিন্তু আরেকটা কল, মানে আমরা যেখানে থাকি সেখানটা হচ্ছে আপনার লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইনে একটা করে কল আছে, আর প্রত্যেকটা দুইটা ঘর পর পরেই একটা করে গল্লি, মানে চিপা একটা গল্লি, প্রত্যেকটা দুইটা বসতি আর কি, হ্যাঁ, ঘর বসতি, যেমন একটা লাইনে 12টা ঘর, একটা লাইনে 12টা ঘর, দুইটা ঘর পরেই একটা করে গল্লি, আচ্ছা, তো আর প্রত্যেকটা গল্লির মাথায় কিন্তু একটা করে বাথরুম, আচ্ছা, এই পাশে যার বাসাটা হ্যার এই পাশে, আর এই পাশে যার বাসাটা এই গলির মাঝখানে হ্যার, প্রত্যেকটাই একটা করে ওয়াশরুম, মানে আমরা যে এরিয়াটায় থাকি। তো এইখানে আবার যাইতে আবার ওই সুজাই কিন্তু ধরেন আপনার কটা এখান থেকে এই লগা 1 নাম্বার থেকে লাইন ধরে এই লগা 8 নাম্বার লাইন পর্যন্ত আপনার একটা এইভাবে রাস্তা, ওই গল্লি সোজা ওই পর্যন্ত, তারপরে ওই যে স্কুলের মাঠ, ওইখানে আবার এই পাশ থেকে আবার এই আমাদের টই লোক আপনার 12 নম্বর লাইনের থেকে ধইরা আবার 14 নম্বর লাইন পর্যন্ত, এইখানটা আরও একটা এতগুলা লাইন, তো এই দুইটা লাইন কিন্তু মিলে একটা লাইন, ধরেন 1 নাম্বার লাইন হচ্ছে আপনার, তারপরে আমগো বাস এই একটা ঘর, এই পিছে আরেকটা ঘর, এই দুইটা মিলে একটা লাইন। আচ্ছা, তারপরে কি হলো? ওনারা যে তারপরে চলে গেল, তারা ওই যে চলে গেছে না, তা আমরা কিন্তু দেখার ধান্দায় রয়েছি, অনেক চেষ্টা করতেছি যে এই পাশটা যে গেল আমরা কি আর দেখতে পারবো কিনা, একটু কৌতূহলী মনে, হ্যাঁ, কিন্তু দেখতে পারতাছি না। এখন আমার হঠাৎ করে মনে হলো বাথরুমের পাশটা যাইলে দেখতে পারবো, বাথরুমের পাশটা যাইলে হয়তো দেখতে পারবো। এতক্ষণ তো আপনারা ওই যে ঘরের ভিতর থেকে দেখে, হ্যাঁ, ঘরের ভিতর থেকে যখন পাশটা গেল তখন আমি ভাবছি কি বাথরুমের ওইখানটা তো আমি আবার একটা মানে গ্যাস ঘুষ বাইরে আনার জন্য ছোট ছোট 3-4টা ফুট দি করা, আচ্ছা, ইটের মতন ফাঁক করা, ওইখানটা হয়তো একটু দেখতে পারবো। তো আমি আবার গেছি, আমি আবার ওই দিকটা তাকাই গেলে, আমি একাই গেছি, ও আর যায় না, আমি ওইখানে গেছি, যাই দেখি কোনো কথা নাই, সোজা যায় বট গাছের উপর উঠে গেল, বট গাছে উঠে, হ্যাঁ, ওই পাশে বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছটা এখন বর্তমান ওই বট গাছটার নিচে কিন্তু একটা কবরস্থান আছে,
এখনো কি ওটা আছে? হ্যাঁ, এখনো সেই বট গাছটা আছে, প্লাস ওইটার মধ্যে একটা বট গাছ কবরস্থান আছে। ওই কবরস্থানটা এরকম অবস্থা আপনি বুঝতেই পারবেন না যেটা এটা একটা বট গাছ, ওটা বোঝা যেতেছে যে একটা মাজার। ওই রকম হয়ে আছে, এরকম অবস্থা আছে। ওইখানে একটা লোক মাটি দেওয়ার পরে ওটা পুরা মনে করেন মাজারের মতন হয়ে গেছে, একবারে পুরো বাসা বাড়ির মতন। এই যে আমাদের মাজারে যাই না জিয়ারত করতে, এটা কি অটোমেটিক হয়ে গেছে? হ্যাঁ, অটোমেটিক হয়ে গেছে। তখন ওই জায়গাতে তো গেল, ওরা বট গাছে উঠে গেল। আপনি দেখলেন স্পষ্ট? হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম ওরা গাছে উঠলো, বট গাছে। আমি ফিরা যখন আমি আবার শুইতে গেলাম, তখন আর যাই দেখি আমার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে আসছে। আচ্ছা। ওরা অনেক ডাকাডাকি করতেছে, ওঠে না। পরে আমি আবার পাশে, আমাকে তো 3টা করে রুম থাকে, তো এক রুমের এই ঘটনা। পরের রুমে আমি আবার যাইয়া ওর আম্মারে ডাক দিছি যে এরকম এরকম এমন দেখছে, মনে ভয় পায়া অজ্ঞান হয়ে গেছে। পরে রাত্রে ওরা ডাইকা উঠানোর পরে উঠে না, অনেক চেষ্টা করছে, ওঠে না। পরে ফজরের নামাজ পড়তে গেল ওর আব্বা, যায় হুজুরের থেকে পরা পানি আই না খাওয়ায়া ঘরে চারিদিক দিয়ে গড় বান্ধাইল আর কি, গড্ডার আর কি বানলো, জানি এদিকে আর আশেপাশে কোনো এই ধরনের কেউ প্রবেশ না করতে পারে। এই ছিল আমার একটা জীবনের ঘটনা। দর্শক, আপনারা দেখছেন ভয় অনুষ্ঠান। আজকেও কিন্তু আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছে। তিনি কিন্তু প্রথম ঘটনা, একটি লোমহর্ষক একটি ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। আশা করছি আপনারাও কিছুটা ভয় পেয়েছেন। তো আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। তার আগে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও যদি আমাদের এই ভয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের ঘটনাটি বলতে পারেন। এবং তাছাড়াও কিন্তু আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো আমরা এবার দ্বিতীয় ঘটনায় চলে যেতে চাই। আপনার কাছে দ্বিতীয় ঘটনা কি আছে? দ্বিতীয় ঘটনা হচ্ছে, এটা বেশি দিন আগের না, এই 2 বছর আগের ঘটনা। কোথাকার ঘটনা এটা? এটা হচ্ছে আমাদের বাসের পাশেই। তো যেহেতু আমি একটা হিজড়া মানুষ, তৃতীয় লিঙ্গের মানুষ, আমি আলাদাই থাকি, মানে বাবা মার থেকে একটু দূরে থাকি, কিন্তু বাবা মার সব ভরণ পোষণ আমিই করি। তো আমার একটা ফ্রেন্ড আছে, ও হলো হিন্দু। আচ্ছা। ও হলো হিন্দু, ওর নাম হচ্ছে সঞ্জয়, সঞ্জয় রবি দাস। তো আমার বাসা আসতো যাইতো, ওর আরও ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই আসতো যাইতো। তো ও জানি হঠাৎ করে একদিন কেন আমারে বলো কি, আমি আজকে বাসায় যাবো না, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা-1টা বেজে গেছে, আমি আজকে যাবো না, এইখানেই থাকবো। আপনার সাথেই থাকবে? হ্যাঁ, আমার সাথে থাকবে। তখন আমি চিন্তা করলাম কি, না, এটা ওর বাবা মা যদি আবার ফোন দেয় বা ওই এত রাইতে পরে আবার কীভাবে যাবো। তখন আমি ওরা বলি কি যে দেখ, তুই তোর বাসায় জাগা, আমি আরও কার মানুষের সাথে থাকতে পারি না, মানে আরেকজন মানুষ যে আমার লাগে ঘুমাইবো, আমার কাছে নিজের কাছে আনিজি লাগে। তো ও আমার বলে কি, ও আবার সিগারেট খায়। তো আমার বলতে কি, তাই এক কাম করো, আমার 50টা টাকা দাও, আমি বাইরের থেকে কিছু একটা সিগারেট নিম আর কিছু খাইয়া অন্ত জামগা। যেহেতু অনেক রাত, 1টা-2টা বাজে, 12টার দিকে ঘুমাইয়া ছিল, আর আমি ডাইকা 1:30টার দিকে উঠাই দিছি। আমি পাগল হয়ে গেছি, মানে ওরা পাঠাই দিব, আমি ওরা রাখবো না, এরকম লাগতেছে। কি নিয়ে জানো, পরে করলো কি, ও না, ওর বাসা আবার কিন্তু আমার বাসার থেকে সোজা রাস্তা দিয়ে আইলেই 2 থেকে 3 মিনিট লাগে, বেশি দূর না। তো ও করলো কি, সিগারেট নিয়া ওর বাসায় যাবে খাইতে খাইতে, ও ওই রাস্তায় না যায়, ওই অন্য রাস্তায় গেছে গা। অন্য রাস্তায় চলে গেছে? হ্যাঁ, অন্য রাস্তায় চলে গেছে। প্রায় 1 ঘন্টা পর ওর বাসার থেকে আমার ফোন দিছি, কি হয়েছে আন্টি? কয়, তোমার বাসায় তো সঞ্জয় গেল, এখন তো আসলো না, ও কই? আমি কি করেন আন্টি, ও তো প্রায় 1 ঘন্টা আগে চলে গেছে। 1-1.5 ঘন্টা হবে চলে গেছে, আপনি কি বলেন? কয় না, তুমি একটু দেখো তো কারো লাগে আছে কিনা, তোমার কাছে কারো নাম্বার থাকলে ফোন দাও। আমি কি ঠিক আছে, তাহলে আমিও ফোন দিই, আপনিও দেখেন। এখন আমি কারে ফোন দিই, এত রাত বাজে 1টা-1:30, কে জাগ না আছে। আচ্ছা, যাই হোক, ওর একটা ফ্রেন্ড আছে, নাম আসলে মাহিম, ওরে ফোন দিলাম। ওরে ফোন দিচ্ছে, না আমার লাগে দেখা হয়নি। এখন আমি চিন্তা করি, আল্লাহ, এত রাত আমি ওরে কই বিশ্রাম। তারপরও করলাম কি, আমি আবার করছি কি,
আস্তে আস্তে করলাম কি মোবাইলের টর্চ লাইটটা জ্বালায়া খুঁজতে বাইরে এলাম। আপনি একাই বের হলেন? হ্যাঁ, একাই বের হয়েছি। আস্তে 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 ওদিক দিয়ে আস্তে 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 লাইনটা সোজা আইসি আয়া না, ওদিক অনেকগুলা কুকুর মানে এমনভাবে ঘেউ ঘেউ করতেছে, আমি ভয় পেয়ে গেছি যে একটা দুটা না হইল 20-25টা কুকুর, এত কুকুর একসাথে কিভাবে হইল। আমি যত ওদিকে যাইতে চাই ততই আমার পায়ের কাছে খাবলা দিতে চাই। আবার যখন দাঁড়ায় যাই তখন ওরাও চুপ হয়ে যায়, ডাইরেক্ট চুপ হয়ে যায়। যখন আমি একটু আগাইতে যাই তখন ওরা মানে গাও গাও করে ওঠে। এখন আমি চিন্তা করি আমি কই যাবো এত রাইতে, আমার যদি এদিকে মানুষ তো কই বুঝে এত রাইতে তুমি এনে কি করো, মানে মনের মধ্যে জানি কেমন আতঙ্ক হইতেছে। পরে আমি কলম কোন নাম্বার আমি ফোন দিতেছি, ফোন বন্ধ, ডাইরেক্টলি বন্ধ। ঘুরতে ঘুরতে করলাম কি মানে অগলাইন থেকে বাইরে গেলাম বাইরে করলাম কি আমি পরে না মেন রাস্তাতে যাইতেছি। মেন রাস্তাতে যাইলে ওই মাথায় আবার একটা পুরানো একটা বট গাছ আছে, ওই বট গাছের পাশে আবার একটা জুতার কারখানা আছে। বট গাছটা কিন্তু যেই সেই না, অনেক পুরানো প্লাস বিশাল বড় আর ধুধু অন্ধকার, মানে এরকম অন্ধকার ওইখানটা দিনে গেলেও ভয় লাগে, দিনের বেলাও ভয় লাগে। তো ওইখানটা কিন্তু 3 রাস্তার মোড়, বট গাছটা হয়েছে 3 রাস্তার মোড়ে। এইখানটা একটা আসলাম, ডানে একটা বামে একটা, মাঝখানে বট গাছ প্লাস পাশে একটা কারখানা পুরানো, ওটা বন্ধ হয়ে গেছে, সচল নাই না। সেই কারখানাটা প্রায় মনে হইতেছে যে 8-10 বছর আগে বন্ধ হয়ে গেছে। এখন ওরে পাই না আমি কি করব, ওর মা তো ফোন দিতেছে। বট গাছের ওখানে চলে গেলেন? আমি গেছি, অথচ কিন্তু ওই বট গাছের ওইখান থেকেই ওখানে যায় ওইটা পরে আসি। তো আমি বট গাছের এনটা ঘুরে গেছি, আমি কিন্তু কিচ্ছু দেখি নাই। পরে আজান দিল, আজান হয়ে গেল। এখন ওই আমারে ফোন দিছে, আপনার বন্ধুই আপনাকে ফোন? ও আমারে ফোন দিছে। সারা রাত আপনারা ফোন দিচ্ছেন, ফোন বন্ধ? হ্যাঁ, ও আমার ফোন দিছে। আমি তো ভাবছি ওই দিছে ফোন, কিন্তু ওর নাম্বার দিয়ে আমার ফোন দিছে। আমারও ফোনটা করতেছে তুমি কই, আমি কই তো আমি তো তোমারে খুঁজতেছি, তুমি কোথায় ছিলে? কয় আমি পলাশনগর, বাসার থেকে 20 মিনিট লাগে যাইতে। আমি কই তুই এত রাইতে ওইখানে কি লিগা, আর তোর কারণে তোর বাপ মা আমার ফোন দিলে এই কাজটা কি তুই ঠিক করছো? কয় তুমি একটু আসো, আমার নিয়ে যাও। আমি কি এত রাইতে যাবো, কি ভূত না পেতনি, মানে নিজে একটা সন্দেহ করতেছি। এত রাইতে ওই বাসায় না যায় পলাশনগর, এত রাতে কেমন জানি লাগতেছে। আচ্ছা আমি ঠিক আছে আসতেছি কইছে। আর ওই মুহূর্তে ওর মায়ের ফোন, আমার কয় কি এখনো তো আইলো না। আমি কই কি আমার তো ফোন দিছে, কইছে পলাশনগর। কইলে তুমিও আহো, আমিও বাইরে। আমি আপনাকে লাইনের মাথায় আছি, আপনি বের হন। একটা বাসা পরেই অগ বাসা, অগ আবার কি আপনার গেট দেওয়া, গলির মাঝখানে একটা গেট দেওয়া, ওই পকেট গেট দেওয়া ঢুকতে তালা মেরা রাখে ওরা, মানে বাইরের কোনো মানুষ। ওরা তো হিন্দু, ওই গলিটাই পুরো হিন্দু গলি। ওই গলিটা পুরাটাই হিন্দু গলি, 2টা লাইনের সবই হিন্দু। তো উনি আবার গেছে ঘরে, যায় চাবি আনতে গেছে, মানে ফোন দিছে, মানে গেটের চাবি আনতে গেছে। চাবি আইন না আমরা আবার যে পলাশনগর যে যাবো বলছিলাম, সেই বট গাছের একটা রাস্তা ধরেই পলাশনগর যাইতে হয়। ওই বট গাছের? হ্যাঁ, ওই যে বললাম না ডাইনে একটা 3 রাস্তার মোড়ে। 1 মিনিট বা 2 মিনিট হাঁটছি, দেখি কি হয় পুরা শরীর ভিজা, পুরা শরীর চুপচুপা পানি পইরা রইছে। ওই বট গাছের ওখানে? না, বট গাছে তো একটু আড়ালে। তো ওর সাথে সাথে আমরা ধইরা নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসলাম। আইন ওরে গোসল টোসল করায়া, ওরা হিন্দু অগ যে একটা নিয়ম কারণ আছে ওইটা করলো, এই গঙ্গা জলের পানিটা নিয়ে আবি যাবি ইত্যাদি ওটি ছড়াই মরাই দিয়া, ছিটাই মিটা দিয়া ওর উশইল। তখন ওই পন্ত্রের বাসায়, ওদের বাসায় ছিলাম। পর আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তোমার, কালকে কি সকাল হয়ে গেছে? তখন সকাল 6টা বাজে, 6টা কি 7টা। তো আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি ওই জায়গায় পড়ে আসছিলে কেন? তুমি বললা যে বাসার থেকে আমার বাসাতে তোমার বাসায় যাবা, তাই সারা রাত তুমি কোথায় ছিলে, আর এই জায়গায় কেন? তুমি যে ভিজা, পুরো শরীর ভিজা। বৃষ্টি কি হয়েছিল? না, কোনো বৃষ্টি কিছু ছিল না। তোমার ফোন ভিজা না, ফোন ভিজা না,
ফোন কিন্তু বন্ধ ছিল, এখন আবার ফোনও খোলা। আচ্ছা। তো ওর যখন উঠল ও আমার বলতেছে কি কয় আমি যখন এদিকটা সিগারেট কিনতে আইসি সিগারেট পাইনি কা, তাই ভাবছি যে ওই ওদিকটা যাইলে পলাশনগরের ওইখানে দোকানপাট খোলা থাকে, ওইখান থেকে আমি একটা সিগারেট নিব। ও আচ্ছা। তো সিগারেট আনতে যাইতে লইছি, অমনি থেকেই দেখি পা উপরে আর হাত দুইটা নিচে ঝুলতাছে আর আমার ডাকতাছে ওই বট গাছের উপর থেকে, আর এইভাবে ডাকতাছে। আচ্ছা। তো আমি কি তুই তখন ভয় পাস নাই? আমি ভয় পাইছি কিন্তু তাও সাহস করে গেছি। হ্যাঁ, আমার কাছে লাগলো কি কল্পনা হইতে পারে, আচ্ছা। কিন্তু বট গাছটা পার হইছি আর আমার হুঁশ নেই। আচ্ছা। এই দুইটাই গল্প দেখলাম আমি। এই ছিল আপনার কাছে দুইটা ঘটনা। দর্শক, আপনারা দেখছিলেন ভয় অনুষ্ঠান, এবং আজকে যিনি আমাদের সাথে অতিথি ছিলেন তার জীবনের সাথে ঘটে যাওয়া একদমই কিন্তু সত্য ঘটনা তিনি শেয়ার করলেন। আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। তা না হলেও কিন্তু ভয় টিম আমরা কিন্তু আউটডোরে গিয়েও শুটিং করে থাকি, এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়েও কিন্তু আমরা যে আমাদের ভয় অনুষ্ঠানের গল্প সেগুলো শুনে থাকি, এবং বিভিন্ন যে ভৌতিক স্থান রয়েছে সেসব স্থানে গিয়ে কিন্তু আমরা সেই সব ভৌতিক স্থানে গিয়ে দর্শকদেরকে দেখিয়ে থাকি। তো আজকে পর্ব কিন্তু এ পর্যন্তই। আপনাদের সাথে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার সেখানে কিন্তু আপনারা ফোন করতে পারেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পরবর্তী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।